তুমি এটা? তোমাকে আমি দিছি দলিলটা দেখার জন্য, তুমি একটা সই দিয়ে দিলা। তোমাকে কি আমি বলছিলাম সিগনেচার করতে? হ্যাঁ, তুমি তো পড়তে দিছিলা। আমি তোমার পড়তে দিছি, তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি যেখানে পাও সেখানে সিগনেচার করে দাও। তোমার কি আর কোনো কাজ নাই? তোমার এই স্বভাব না একদিন আমাদের বড় একটা বিপদে ফেলবে, বুঝতে পারছো? আচ্ছা, এটা কিসের দলিল? এটা কিসের দলিল মানে? এটা আমার বাপের বাড়ি, আমাদের ভাই বোনের জমির দলিল, ভাগাভাগির দলিল। আমি কিছু বুঝি না, আমি ভাবলাম তোমাকে বিষয়টা দেখাই, তুমি বুঝো, তুমি পড়ো, দেখো। কিন্তু না, তুমি কি করলে? না বুঝে না পড়ে সুন্দর মতো সই করে দিলা। তাহলে তো অনেক বড় ভুল হয়ে গেছে। আচ্ছা, চিন্তা করো না, আমি তোমার ভাইয়ের ফোন দিয়ে বলবো আর এক কপি প্রিন্ট করতে। থাক, আর লাগবে না, আমি শিপুকে দেখাই নেবো, বুঝতে পারছো? এটা তুমি কি করতেছো? আমার ছোট ভাইরে দেখাইবা? এই, ও তোমার ছোট ভাই, তোমার বউয়ের দেবর, দেখার অধিকার আছে না? থাকো তুমি, যত সব ঝামেলা। ও কি করতে যাই কি করে ফেলাম। ধ্যাৎ। আরে কোথায় গেলে? আমাকে একটু খাবার দাও তো, খুব ক্ষুধা লেগেছে। মা, খাবার এখনো হয়নি। কি বলছো তুমি? এখনো খাবার হয়নি? মা, খাবার দিচ্ছি। আপনাকে একটা কথা বলি। কি কথা বলো? আপনি আপনার ছেলে ডাক্তার দেখান না কেন? একটা কাজ করেন, আপনার ছেলেকে একটা মানসিক ডাক্তার দেখান। ও মা, ওকে আবার ডাক্তার দেখাতে হবে কেন? ও তো ঠিকই আছে, ওর আবার কি হলো? কি হয়নি তাই বলুন। আপনার ছেলে তো সাইন করতে করতে একটা মানসিক রোগী হয়ে গেছে, তাই আমি বলতেছি একটা মানসিক ডাক্তার দেখান, তাও যদি তার মন মানসিকতা একটু সুস্থ হয়। বৌমা, তোমার কি মনে হয় আমার ছেলে একটা পাগল? যদি আমার ছেলে পাগলই হতো তাহলে ওর বাবার রেখে যাওয়া এত ছোট্ট একটা ব্যবসাকে এত বড় কোম্পানির পর্যায়ে নিয়ে যেতে পারতো না। আরে মা, আমি কখন বললাম আপনার ছেলে পাগল? মানসিক ডাক্তার দেখালেই কি সে পাগল হয় নাকি? আমি বলছি সাইন করতে করতে একসময় পাগল হয়ে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে, তার আগেই আপনি পদক্ষেপ নেন। আর এরকম সাইন করতে করতে কি হবে জানেন? ভুলভাল কোন জায়গায় কোথায় সাইন দিয়ে দেবে, তারপর একটা বড় দুর্ঘটনা ঘটবে, বুঝতে পারছেন? শোনো বৌমা, এই কথাগুলো তুমি আমাকে না বলে আমার ছেলেকে গিয়ে বলো, ঠিক আছে? আর শুনো, আমার এখন প্রচন্ড খিদা লেগেছে, দেখো খাবার হয়েছে কিনা। ভাইয়া, তোমার জন্য দারুণ একটা সুখবর আছে। দারুণ সুখবর? কি খবর? আরে তুমি এটা দেখো, কি সুখবর। এতদিন পরে আমার স্বপ্নটা পূরণ হলো। ভাইয়া, তুমি এটা কি করলে? এটা সিগনেচার করে নষ্ট করে দিলে। কি করলাম মানে? একটা সাইন দিলাম। আরে ভাইয়া, আমি তোমাকে দেখতে দিছি, সিগনেচার করতে দেই নাই। এটা ছিল আমার দুবাইয়ের ভিসা, এখানে কোনো স্পট দেওয়া যাবে না। আর তুমি সাইন করে আমার ভিসাটাই ক্যান্সেল করে দিলে। এত উত্তেজিত হচ্ছিস কেন? সামান্য একটা ভিসাতে ক্যান্সেল হয়েছে, চিন্তা করিস না। ভিসা ক্যান্সেল হয়েছে তো কি হয়েছে? আমি তোর আবার টাকা দিতেছি, তুই এক কাজ কর, আবার গিয়ে ভিসা অ্যাপ্লাই করে আয়। ভিসা অ্যাপ্লাই করলে কি ভিসা হয়ে যায়? ভিসা কি মুখের কথা? তুমি জানো এই ভিসার জন্য আমার কতদিন ঘুরতে হয়েছে? তিনটা মাস নষ্ট হওয়ার পরে আমি এই ভিসাটা পেয়েছি। দিলে আমার ভিসাটা নষ্ট করে। আসলে না, তোমার এখানে আসাটাই আমার ভুল হয়েছিল। এই এটা নিয়ে যা। এটা দিয়ে আমি কি করবো? এটা তুমিই রাখো। ইস, কখন যে কি করে ফেলি। ভাই দেখান তো এটা একটু। এলেন, এইটা আপনি কি করলেন? এটা হচ্ছে আমার একটা বিলের কাগজ, আপনাকে দেখাইছি এই ঠিকানা বলার জন্য, আর আপনি কি করলেন? এখানে সিগনেচার করে দিলেন। এখন এই বিলটা আমাকে কে দিবে বলেন তো? আর এমন জায়গায় আপনি সিগনেচারটা করছেন যেখানে টাকা পাওয়ার পরে আমার সিগনেচার করার কথা, আর আপনি সেইখানে সিগনেচার করছেন। এত বড় ক্ষতি আমার করছেন, এখন আমি বসকে গিয়ে কি জবাব দিব বলেন তো? এখন আপনি আমার ক্ষতিপূরণ দিবেন। এই দেখি তো, মাত্র 5,000 টাকার জন্য তুই আপনি আমার সাথে চিল্লাচিল্লি করতেছেন? হ্যাঁ, মাত্র 5,000 টাকার জন্য? এ ধরেন, আপনারা আমি 10,000 টাকা দেবো। এই যে দোতলা, এই দোতলা আমার অফিস, সন্ধ্যা প্রায় 10,000 টাকা নিয়ে দেন, যান এখন। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যার সময় এসে আপনার কাছ থেকে টাকা নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আসেন, যান। স্যার, স্যার কি যাইতেছেন গা? হ্যাঁ যাইতেছি। স্যার একটা কাজ করেন, আমার এডিতে দেখে দেন তো।
স্যার এটা আপনি কি করলেন? আপনার কি আমাকে সিগনেচার দিতে কইছি? এর হইছে আমার একটা ওষুধের প্রেসক্রিপশন, আমি বুঝতাছি না এই জন্য আপনারা দিছি, আর আপনি সিগনেচার দিয়ে দিছেন। এই সিগনেচার দিছে এমন কি হয়েছে? সিগনেচারটা তো আমি তোর ভালোর জন্য দিছি, কারণ এই কাগজটা যদি তুই নিয়ে ফার্মেসিতে দেস তাহলে আমার সিগনেচার দেখলে তোর ওষুধের দাম কম রাখবো। বেশি কত কত এটা রাখ, ব্যবসা করতিস খারাপ। ওষুধ লাগবো কথা ধর, শোন যা ওষুধটা কিনে নিস। কি যে একটা পাইছে, খালি সিগনেচার আর সিগনেচার, কবে জানি বোয়া সিগনেচার আমার চাকরিটা খাইয়ে দেয়। যাক, ভুলে একটা সিগনেচার দিয়ে 500 টাকা পাইলাম, এরকম ভুল করলে তো ভালো, কিন্তু ভুল করে সিগনেচার দিয়ে আমার চাকরিটা খাইয়ে দেয়, তাহলে তো আমার বিপদ। মা দেখছেন, আমি আপনাদেরকে বলছিলাম না ওর এই সাইন করার নেশাটাই একদিন সর্বনাশ ডেকে আনবে? দেখলেন তো? দেখলাম, কিন্তু বৌমা আমি একটা জিনিসই বুঝতে পারছি না, সাইন করার সাথে চেকের সম্পর্কটা কোথায়? আরে মা, সম্পর্ক আছে। এই চেক জালিয়াতির জন্য ওর এই সাইন করার নেশাটাই দেয়। আই এম শিওর ও কোনো ব্ল্যাঙ্ক চেকে সাইন করছে। হ্যাঁ, সাইনের নেশাটাই দায়ী। আচ্ছা, আমি বেলাং থেকে সাইন করছি, তাতে কি হয়েছে? আমার তো একটা টাকাও নিতে পারে না। কিন্তু তোমরা কেউ জানো যে আমার একটা সাইনের জন্য আমার জীবনের সবথেকে বড় ক্ষতি হয়েছে? মা, আজ পর্যন্ত তুমি একটা কথা জানো না, আর সেই কথাটা আজ আমি তোমাদেরকে জানাবো। আমার এই একটা সাইনের জন্য আমার বাবা মারা গেছে। মা, তুমি জানো যে আমার বাবার যে অপারেশনটা হয় নাই, অপারেশনটা না হওয়ার কারণে আমার বাবা যে মারা গেছিল, সেটা কারণ কি? কারণ ছিল একটা সাইন। অপারেশনের আগে ডাক্তার আমাকে একটা পেপার দিয়েছিল, সেখানে সাইন করার জন্য। সেখানে আমি সব পেপারে সাইন করেছিলাম, কিন্তু একটা পেপারে সাইন করি নাই। সেই পেপারটা সাইন না করে আমি জমা দিয়ে দিয়েছিলাম। তারপর আমি ব্লাড খুঁজতে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে ব্লাড খুঁজতে যাই, ব্লাড নিয়ে আসি, এর ভিতরে আমার বাবার অপারেশন হয়ে যাবে। কিন্তু ডাক্তার আমার সেই একটা সাইনের জন্য আমার বাবার অপারেশন করতে পারেনি। তারা অপারেশন করার সাহস পায়নি। এসে দেখি কি জানো মা, এসে দেখি আমার বাবার নেই। কেন? সেই একটা সাইন। আর সেদিনকার পর থেকে এই সাইনের নেশাটা আমার মাথায় ঢুকছে। বুঝতে পেরেছো? আরে বাবা, সাইন অবশ্যই করবা, কিন্তু কোথায় সাইন করতেছো, কিসে করতেছো সেটা দেখে শুনে বুঝে পড়ে দেন সাইন করবা। তোমাকে তো সাইন করতে কেউ না করে নাই। হ্যাঁ, দেখেছিলাম বিদায় ওই একটা সাইন করা বাদ দিয়েছিলাম। তাই আমি আর কিছু দেখতে চাই না, কারণ দেখতে গিয়ে যদি আমি সাইন করাটাই ভুলে যাই, তাহলে কিনা আমার জীবনে আবার ক্ষতি হয়ে যায়। বাহ, তাহলে তো খুবই ভালো। কেউ যদি কখনো একটা ডিভোর্স লেটার তোমাকে এনে দেয়, তুমি সুন্দর মতো সাইন করে দিবা, তোমার আমার ডিভোর্সটাও হয়ে যাবে। আরে কি মধ্যে কি বলতেছো? এখানে ডিভোর্সের কথা আসে কেন? একই কথা আলামিন, কারণ তুমি তো না দেখে সাইনিং করো। এখন তুমি তো আর বুঝবা না ওইটা কোনো অফিসের কাগজ নাকি ডিভোর্স লেটার। তুমি তো তোমার মতো সাইন করে দিবা। আমি খারাপটা কোথায় বললাম? চুপ, একদম চুপ। আর একটা কথা বলবো না, অনেক কথা বলছো। ভাইয়া দাঁড়াও, ভাবি যেটা বলছে ভালোই তো বলছে। তোমার এই সাইনের নেশায় একদিন এমন একটা বিপদে পড়বা যেটা থেকে আর বেরোতে পারবা না। তোমার এই সাইনের নেশায় দেখবে একদিন কে যেন আমাদের সবকিছু লিখে নিয়ে যায়। দেখ শিপু, আমার সেই খারাপ সময়টা তুই পার করস নাই। আমার সেই সময়টা যদি তুই পার করতি, তাহলে আমার কষ্টটা তুই বুঝতি। তোরা কেউ আমার কষ্ট বুঝবি না, কেউ না। মা প্লিজ, এখনো সময় আছে, ওর একটু বোঝাও। নাহলে দেখবা কোন দিন আমরা জানি কোন বিপদের মধ্যে পড়ে যাই, তখন কিন্তু এই বিপদ থেকে আর বাইরে হতে পারবো না। ভাবি, তুমি একটু রুমে চলো তো, তোমার সাথে কথা আছে। ইস, আমি এই জিনিসটাই বুঝতে পারতেছি না, আমার এই ছেলেটার মাথা থেকে এই সাইনের বোধটা যে কবে নামবে। আরে শোনো, আমরা যেটা করতেছি না, এটা কিন্তু কাউকে বলা যাবে না। কিন্তু আম্মা যেভাবে ফলো করে, আমার তো মনে হয় কবে যেন ধরা পড়ে যায়। আর আম্মা ফলো করলে কি হয়েছে? আমি কি আম্মাকে ভয় পাই নাকি? তুমি বুঝো না, সবকিছু ফাইনাল হওয়ার আগে আম্মা জানলে অনেক সমস্যা আছে। আরে সমস্যা কোথায় সেটাই তো আমি বুঝতে পারলাম না। আরে বোকা, বুঝো না কেন? আম্মা যদি কোনোভাবে জেনে যায়, তাহলে তো ব্যাপারটা আলামিনের কানে যাবে। আর আলামিনের কানে যাওয়া মানে আমাদের পুরো প্ল্যানটা ভেস্তে যাওয়া, একদম সব নষ্ট। এটা অবশ্য ঠিক বলেছ, আমাদের কাজটা শেষ হওয়ার আগে কাউকে বুঝতে দেওয়া যাবে না। কিন্তু পরে যদি আম্মা রাজি না হয়? এই বাদ দাও, পরেরটা পরে দেখা যাবে। এখন লক্ষ্মী বাবুর মতো কাজটা চালায় যাও। অফকোর্স মাই ডিয়ার ভাবি, 2 দিনের মধ্যে সব কিছু ফাইনাল করে ফেলব। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার দেবর্জি। শোনো, আমি এখন রুমে যাই, আমার আম্মা দেখে ফেললে আবার কি না কি বলে, বুঝুই তো। আচ্ছা ঠিক আছে, যাও।
কি ব্যাপার তোমরা এইভাবে বসে আছো কেন? বাসায় কিছু হয়েছে নাকি? তুই আর তোর ভাবি কোথায় গেছিলি? গেছিলাম, আমার একটা কাজ ছিল। বাইরে কাজ ছিল। মিথ্যা কথা বলিস কেন? তুই আর তোর ভাবি তো উকিলের অফিসে গেছিলি। উকিলের অফিসে কেন গেছিলি? ও, তাহলে তো তুমি যাই নাই ফালাইছো কেন? উকিল তোমার কিছু বলে নাই? এই, তুই হইতেছিস উকিলের ক্লায়েন্ট, আর একজন উকিল কি তার ক্লায়েন্টের পার্সোনাল ইনফরমেশন আমাকে দিবে? হ্যাঁ, কেন গেছিলি সেটা বল। দেখো, আমার মন মেজাজ ভালো না, আমি কিছু বলতে পারবো না। তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগতেছে না। দেখছো মা, আমার সাথে কথা বলতে ভালো লাগতেছে না। এই, আমার সাথে কথা বলতে ভালো লাগবে কেন? আমার সাথে তো তোর কথা বলতে ভালো লাগবে না। কথা বলতে তো ভালো লাগে তোর ভাবির সাথে। হ্যাঁ, এই তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না? তুই আর তোর ভাবি উকিলের অফিসে গেছিলি আমার আর তোর ভাবির মাঝে ডিভোর্স করার জন্য, আর ডিভোর্সের পরে তুই আমার বউ এনে বাইকে যাবি, তাই না? আচ্ছা বাবা, আমি একটা জিনিসই বুঝতে পারতেছি না, তুই শুধু শুধু কেন শিপুকে বকছিস? ও যদি দোষ করে থাকে সেই সাথে তো তোর বউ দোষ করেছে, বলার থাকলে দুজনকেই বল। হ্যাঁ মা, আমি শুধু ওরে না, এই হারাম জাতির রকমও। এই বাড়িতে তুই থাকতে পারবি না। তুই এই মুহূর্তে এই বাসা থেকে বেরো যাবি। মা, ওরে আমি এই বাসা দেখতে চাই না। তুমি ওরে বলো এই বাড়ি থেকে বেরো যেতে। ওই বসে আসিস কেন? আমি কথা কই কানে যায় না? বেরো, বেরাস না কেন? আরে দিদি, তোরে কি নতুন করে আবার বলতে হবে? তুইও বেরো, তুইও বেরো এই বাসা থেকে, বেরো। এই দাঁড়া, দাঁড়া বলছি। তুই কি ভেবেছিস আমার সংসারে ঢুকে আমার দুই ছেলের ভিতরে ঝামেলা পাকিয়ে তুই আমার ঘরেই থাকবি? আমি বেঁচে থাকতে এটা কখনোই মেনে নিব না। বের হ, বের হ বলছি আমার ঘর থেকে। বৌমা, এই কাজটা তুমি একদম ঠিক করেছো। ওর মতন ছেলের সাথে এটাই করা উচিত। এই কে রে তুই? আমার আবার তোমার আমার অফিসে ঢুকে আমার চেয়ারে বসে আছিস? ওই কে তুই? গোর বলছি। শিবু, তুই তোর কত বড় সাহস, তুই এই অফিসে ঢুকছস? এই, তোর এত বড় সাহস কোথা থেকে আসলো? তুই তো আমার অফিসে ঢুকে আমার চেয়ারে বসছস। দাঁড়া, দাঁড়া বলছি। সরি টু সে মিস্টার আলম সিকদার, আস্তে কথা বলুন। এই অফিস গতকাল পর্যন্ত আপনার ছিল, কিন্তু এখন আর আপনার নেই। এই অফিস সহ আপনার সমস্ত সম্পত্তি আপনি আমাদের নামে লিখে দিয়েছেন। কি বলছিস? লিখে দিছে মানে? হো, আপনি ভুলে গেছেন? আপনার তো ভুলে যাওয়াটা স্বাভাবিক, কারণ সাইন করাটা যার নেশা সে তো কোনো কিছু মনে রাখতে পারে না। আচ্ছা, আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, একটু মনে করে দেখুন তো। আজ থেকে 7 দিন আগে আমি কিছু পেপারস নিয়ে আপনার কাছে এসেছিলাম। আপনাকে বলেছিলাম যে ভাইয়া এখানে একটা সাইন করে দাও। আপনি সাইনটা করে দিয়েছিলেন, আর সাইন করার আগে আপনাকে আমি বলেছিলাম একটু ভালোভাবে পড়ে নিয়ে তারপর সাইনটা করুন। আপনি কি করেছিলেন? পড়েননি। ওই পেপারসগুলো আর কিছু ছিল না, সেটা ছিল আপনার সমস্ত সম্পত্তি মালিকানা পরিবর্তনের পেপার। বেঈমান, বেঈমান, তুই আমার অনেক সর্বনাশ করছস। আমি তোর অনেক বিশ্বাস করতাম, আর তুই সেই বিশ্বাসের জায়গাটায় অমর্যাদা করছস। তোর আজকে খবর আছে। আজকে আমি একদম গায়ে হাত দিয়ে কথা বলবেন না। কাল রাতে আমি আপনাকে কিছু বলিনি বলে এটা ভেবে নেবেন না যে এখনো আমি আপনাকে কিছু বলবো না। আপনি এখন সোজা বাসায় যান, গিয়ে আপনার মা এবং আপনার সুইট হার্ট বউকে জিজ্ঞাসা করুন, কারণ এই ঘটনার সাথে তারাও জড়িত। যান, এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। শোনো বৌমা, তোমাকে আমি বলছি যে কোনো কাজ করার আগে জেনে বুঝে ভালো মতন কাজটা করবে। মা, আপনি কোনো টেনশন করেন না, আমার উপর ভরসা রাখায় আমি বুঝে শুনে সব করতেছি। এই, এই, তুই আমার সাথে এমন বেমানি কেন করলি? কেন করলি? কি হয়েছে বাবা, তুই এভাবে চিল্লাচিল্লি করছিস কেন? আর কে তোর সাথে এভাবে বেইমানি করেছে? মা, আমার সাথে কে বেমানি করছে? আমার সাথে বেমানি করছে তোমার ছোট ছেলে আর এই ডাইনি। এই ডাইনিটা আমার সাথে বেমানি করছে। এই, আমার সাথে কেন বেমানি করলি? হ্যাঁ, আমারটা খেয়ে আমারটা পরে আমারই সাথে বেমানি। আমার সাথে বেমানি করে আমার অর্থ সম্পদ যা ছিল তা ওরা ওদের নামে লেখা নিছে।
বেশ করেছি, খুব ভালো করছে আমাদের নামে নিয়ে। না হলে না এগুলো আমরাও খেতে পারতাম না, নিজেও না। কই যাইতো জানো, মানুষের পেটে যাইতো। আমি তোমার ভালোর জন্য করছি, নিজের এই সাইন দেওয়ার অভ্যাসটা না চেঞ্জ করো। হ্যাঁ, না জেনে না বুঝে সিগনেচার করি। আজকে আমি একটা বুঝে শুনে সিগনেচার করব। আমার ভালোর জন্য করেছিস না, আমিও তোর ভালোর জন্য করব। এই যে পেপারটা দেখছিস, এই পেপারটা হচ্ছে তোর ডিভোর্স লেটার। এটা আমি ভালো করে পড়েছি, এখানে একটা সিগনেচার করলেই তোর ডিভোর্স হয়ে যাবে। এটা আমি ভালো করে পড়েছি। এখন এই পেপারে আমি সিগনেচার করবো আর তোকে ডিভোর্স দিব। বাবা, আমার কথাটা শোন। শিপু বাড়িতে আসুক, বৌমাকে নিয়ে তোরা এক জায়গায় বসে ঠান্ডা মাথায় তারপরে কথা বল। মা, এটা তুমি কেমন কথা বলতেছো? গতকালকে তো তুমি আমার সুরে কথা বলতা, আর এখন তোমার সুর চেঞ্জ হয়ে গেছে। এখন তুমি তোমার ছোট ছেলে আর এই বউর সুরটা আনতেছো। না মা, আমি আর কোনো কথা শুনতে চাই না। ওর সাথে আমি কোনো সংসার করতে চাই না। ও একটা বেইমান, এই বেইমানের সাথে আমি কোনো সংসার করতে চাই না। আমি ওরে ডিভোর্স দিব। দেখো, এতক্ষণ যা বলছো চুপচাপ মাইনা নিছি, বাট এখন কিন্তু অনেক অতিরিক্ত করতেছো। ফলটা একদমই ভালো হবে না। একদম চুপ। শুধু তোর জন্য, তোর জন্য আমার ছোট হয়ে আমার অফিস থেকে আমার অপমান করে বের করে দেয়। সেটা একমাত্র তোর কারণে। আমি বেশি বেশি করি না, তোরা যা করেছিস তা বেশি বেশি করেছিস। আমি এখন এখানে সুন্দর করে একটা সিগনেচার দিব আর আমার কাজটা শেষ হয়ে যাবে। আচ্ছা, করবা তো সাইন? করে দাও, আমার কোনো সমস্যা নাই। তুমি ডিভোর্স লেটারে সাইন করে দাও। দাঁড়াও। কিরে তুই, তোর না এই বাড়িতে আসা নিষেধ, আবার কেন এই বাড়িতে এসেছিস? হ্যাঁ, আমি একা আসিনি, আমার সাথে উকিল সাহেব আছে। উকিল সাহেব, দেখেছো মা, দেখেছো তোমার ছেলে তার সাথে উকিল নিয়ে আসছে। উকিল নিয়ে আসছে, এই বাড়িটা ওর নামে লেখা নিছে। এখন আমার থেকে এই বাড়িটা তাকে বুঝাই দিব, এই জন্য উকিল আসছে। কি উকিল সাহেব, ঠিক বলছি না? না, আপনি ভুল ভাবছেন। আমি সেজন্য আসিনি। আমি এসেছি আপনারা সাংসারিকভাবে চলমান যে সমস্যাটার মধ্যে দিন কাটাচ্ছেন সেই সমস্যাটার সমাধান করতে। সমাধান করতে? কি বলছেন আপনি এসব? হ্যাঁ, আলামিন সাহেব, আপনার একটা বদ অভ্যাস হলো আপনি কোনো কিছু না বুঝে না শুনে যে কোনো জায়গায় সাইন দিয়ে দেন। আর এভাবেই আপনার ভাই কিন্তু এই কাগজটায় সাইন নিয়েছে। কিন্তু এই কাগজটায় এই সমস্ত সহায় সম্পত্তি আপনার ভাইয়ের নামেও লিখে নেওয়া হয়নি, আপনার স্ত্রীর নামেও লিখে নেওয়া হয়নি। উকিল সাহেব, আপনি কি বলছেন? তাহলে এই সম্পত্তি কার নামে লেখা হয়েছে? এই কাগজটায় আপনাদের সমস্ত সহায় সম্পত্তি আপনার মার নামে লিখে নেওয়া হয়েছে। হ্যাঁ, আর এই কাজটা এই জন্যই উনি করেছে, আপনার অফিসে বেশ কিছু অসাধু মানুষ আছে যারা আপনাদের সমস্ত সহায় সম্পত্তি নিজেরা ভোগ দখল করতে চায়। আপনার সরলতার সুযোগ নিয়ে আপনি ওই যে যেখানে খুশি যখন খুশি সাইন দিয়ে দেন, এই সুযোগটারই তারা সদ্ব্যবহার করতে পারত। আর যার কারণে আপনার সমস্ত সহায় সম্পত্তি উনি আগেই আপনার মায়ের নামে লিখে নিয়েছে, যাতে করে ওরা আপনাকে দিয়ে সাইন স্বাক্ষর নিয়ে নিলেও এই সহায় সম্পত্তির কোনো ক্ষতি না হতো। আর এই কাগজে এটাও উল্লেখ আছে, খোদা না খাস্তা আপনার মা যদি মারা যান, তাহলে এই সমস্ত সহায় সম্পত্তি আপনাদের দুই ভাইয়ের সমান ভাগে ভাগ করা হবে। আর ওই যে আপনার বাজে অভ্যাস কোনো কিছু না পড়ে দেখা, আপনি যদি সেদিন এই কাগজটা পড়ে দেখতেন তাহলে এত সমস্যার সৃষ্টি হতো না। আলামিন সাহেব, আপনাকে একটা অনুরোধ করব, নেক্সট টাইম আপনি কখনো কোনো জায়গায় না বুঝে না শুনে কোনো সাইন দেবেন না। নিন, বিশ্বাস না হলে এই দলিলটা পড়ে দেখুন। না উকিল সাহেব, এই কাগজ আমার আর পড়তে হবে না। আপনি যা বলেছেন তা আমার বিশ্বাস হয়। সত্যি আমি এতদিন না বুঝে না জেনে শুনে সব জায়গায় সিগনেচার করতাম। এটা ছিল আমার সবথেকে বড় ভুল। আর এই ভুলটা আমার ওয়াইফ আর আমার ভাই, এই দুইজন মিলে আমার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে। আমি না হলে কখনই বুঝতে পারতাম না। আর আমি এতদিন আমার বউ আর আমার ছোটো ভাইরে নিয়ে আমি খুব সন্দেহ করতাম। ভেবেছিলাম ওরা মিলে আমার সাথে একটা চক্রান্ত করতেছে, কিন্তু না, ওরা যা করেছে সেটা এখন বুঝতেছি যে ওরা যা করেছে সেটা আমার ভালোর জন্য করেছে। মাই শিপু, এই আমি সবাইকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কখনো না বুঝে না জেনে শুনে কোথাও সিগনেচার করব না। এখন থেকে যেখানে সিগনেচার দেবো সেটা ভালো করে পড়ে ভালো করে বুঝে তারপর সিগনেচার দেবো।